আসসালামু আলাইকুম। আজকে পিসি গার্ডার ইরেকশন রিলেটেড একটা বাস্তব সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং ভিডিও শেষে আমরা কিভাবে এটা সলভ করলাম সেটাও বলে দিব। দেখেন, পিসি গার্ডার যখন আমরা বেড থেকে শিফটিং করি অথবা ইরেকশনের জন্য গার্ডার ট্রেলারে লোড করি, নর্মালি আমরা দুইভাবেই কাজটা করি। একটা হচ্ছে দুই পাশে ক্রেন দিয়ে শিফট করি, আর একটা হচ্ছে গ্যান্টি ক্রেন ব্যবহার করি। দুইটা গ্যান্টি ক্রেন ব্যবহার করে এভাবে গার্ডার শিফটিং করা যায়। তো আমাদের এই সাইটে গ্যান্টি ক্রেন নাই এবং আমরা এখানে দুইটা ক্রেন ব্যবহার করে এই গার্ডার ট্রেলারে লোড করব। এখানে যে দুইটা ক্রেন ব্যবহার করা হবে দুইটাই ক্রলার ক্রেন, একটা 85 টন ক্যাপাসিটির আর একটা 130 টন ক্যাপাসিটির। আমাদের এখানে যে প্রবলেমটা আমরা ফেস করতেছি, আমাদের সামনে যে ইলেকট্রিক্যাল ওয়্যারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 11 কেভির একটা লাইভ লাইন। আর এই লাইভ লাইনের উচ্চতাটা এমন যে 85 টন ক্রেন ইজিলি এটা ক্রস করতে পারতেছে, বাট যখন 130 টনের বেলায় এটা ক্রস করতে পারতেছে না। কারণ দেখেন, আমরা কি করব, ফার্স্টে বুম ডাউন করব, দেন এই ইলেকট্রিক্যাল লাইনটা ক্রস করব, এর নিচে দিয়ে ক্রস করব। তো 85 টন ক্রেনের যখন আমরা বুম ডাউন করতেছি, এর পেছনের যে মাস্ট ব্রাকেটটা হাইট তুলনামূলক কম হওয়ার কারণে এটা ইজিলি এই 11 কেভি লাইনের নিচ দিয়ে পাস হয়ে চলে যাইতে পারতেছে। প্রবলেমটা হচ্ছে 130 টন ক্রেনের বেলায়, যে এই 130 টন ক্রেনের বুমটা যখন আমরা ডাউন দিচ্ছি, মাস ব্র্যাকেটের হাইটটা এতটাই বেশি যে আমরা ইজিলি এই 11 কেভি লাইনের নিচে দিয়ে পার হতে পারতেছি না। ইন দ্যাট কেস আমরা কিভাবে এই 11 কেভি লাইনটা পার হব বা এটা ক্রস করব ক্রেনটা, এটা হচ্ছে আমাদের প্রবলেম আর কি। এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা কি করব, এটা একটু চিন্তা করেন। যদি আপনার কাছে সলিউশনটা থাকে তাহলে ভিডিও পজ করে এখনই কমেন্ট করেন, আর যদি সলিউশনটা না জানা থাকে তাহলে আমার সাথে কন্টিনিউ করেন। আমরা এখানে যেভাবে প্রবলেমটা সলভ করছি, আমরা কিন্তু ক্রেন ডিসম্যান্টেল করি নাই। আমরা প্রথমে 85 টন ক্রলার ক্রেনটাকে পাস করে ওই পাশে নিয়েছি, এন্ড দেন 130 টন ক্রেনের বুমটা ডাউন দিয়ে আস্তে আস্তে ঠিক ওয়্যারের নিচে নিয়ে বুমটাকে ওই পাশে নিয়ে গেছি। এই বুমটা যখন 11 কেভির লাইনটা ক্রস করছে, তখন আমরা আমাদের 85 টন ক্রলার ক্রেনের সাহায্যে এই বুমটাকে আপ করে ধরছি। যখন এই বুমটাকে আপ করা হয়েছে, মাস ব্র্যাকেট থেকে বুমটাকে যেটার মাধ্যমে ধরে রাখে সেটাকে বলি পেন্ডান প্লেট। এই পেন্ডান প্লেটটা অনেকটা আমাদের সাইকেল বা মোটর সাইকেলের যে চেইনটা আছে চেইনের মতো, অর্থাৎ এটাকে যদি আমরা লুজ করে ফেলি তখন এটা ভাঁজ হয়ে যায়। এই যে যখন আমি বুমটা আপ করলাম তখন এই পেন্ডান প্লেট ভাঁজ হয়ে গেল, এবং পেন্ডান প্লেট যেহেতু ভাঁজ হলো তখন আমি মাস ব্র্যাকেটটাকেও ডাউন করতে পারবো। এখন যেহেতু আমরা মাস ব্র্যাকেটটা ডাউন করতে পারতেছি, তখন ইজিলি কিন্তু আমরা 11 কেভির এই লাইনটা ক্রস করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।